আল্লাহর লাখো শুকরিয়া যে আমরা জুমার সালাত আদায় করার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। সাপ্তাহিক সৈয়দুল আইয়াম বলা হয়, মানে সপ্তাহের মূল বা প্রধান দিন হচ্ছে জুমার দিন। সেই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করলে অন্যান্য ফজিলতের চেয়ে এই জুমার দিনে দুরূদ পাঠ করার ফজিলত অসংখ্য ফজিলত রয়েছে। সাধারণ ফজিলত যেটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত নাজিল হবে। তাহলে এই যে আমরা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ এই যে দুরূদ পড়লাম, আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা 10টি রহমতের আশা করছি এবং তিনি আমাদের উপর 10টি রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা যাবে না। তো আজকের খুতবার যে বিষয়টি সেটি হচ্ছে যে ফরজ ইবাদতের পরে নফল ইবাদত সম্পর্কে ইনশাআল্লাহ কিছু আলোকপাত করব বিইজনিল্লাহি তাআলা। আমরা কেন ফরজ সালাতের পরে নফল সালাত আমরা পড়ি, কেন, এর ফজিলত বা এর উপকারিতা কি? অনেকেই আমরা গুরুত্ব দেই না, আর অনেকেই গুরুত্ব সহকারে আমরা নফল ইবাদত, বিশেষ করে নফল সালাত যেগুলো সেগুলো অনেক ভাই করে থাকেন। যেমন সালাতুত তাহাজ্জুদ আদায় করেন, এরপরে দেখা যায় উজু করার পরে তিনি 2 রাকাত সালাত আদায় করেন, অথবা যখন মসজিদে প্রবেশ করেন তখন তাহিয়াতুল মসজিদ কি করেন, পড়েন। এবং যেগুলো 12 রাকাত সুন্নাত আছে সেছাড়াও অতিরিক্ত আরও, যেমন জোহরের পূর্বে 4, জোহরের পরে 4, 8। অন্য যে 12 রাকাতের হাদিস এসেছে ফজিলতের হাদিস, সেটি হলো ভিন্ন ফজিলত। এবং আসরের পূর্বে কেউ যদি 4 রাকাত সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার উপরে বিশেষভাবে রহমত বর্ষণ করবেন। তো এইভাবে অনেকগুলো ফজিলত রয়েছে, সেইগুলো আপনাদের সামনে দলিল সহকারে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করে সম্বোধন করে বলছেন যে তুমি কি করো, এই রাত্রে উঠে তুমি তাহাজ্জুদ সালাত আদায় করো, এটি তোমার জন্য নফল হবে, অতিরিক্ত ইবাদত হবে। এই যে অতিরিক্ত ইবাদত, এর ফজিলত বা কী? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর 1145 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ানজিলু রাব্বুনা সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাইয়িদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আল আখির ফাকাল মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মান ইস্তাগফিরুনি ফাআগফিরা লাহু। বুখারীর 1145 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত ভাইদের জন্য যে সমস্ত ভাইরা অতিরিক্তভাবে যে আয়াতের বিবরণ দিলাম আমি, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাত্রি যখন 1/3 যখন অবশিষ্ট থাকে, যখন বাকি থাকে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। এনজিলো রব্বুনা, অবতরণ করেন। এনজিলো মানে অবতরণ করেন, রব্বুনা মানে আমাদের রব, সুবহানাহু ওয়া তাআলা, ইলা সামাইয়িদ দুনিয়া মানে দুনিয়ার আসমানে। তারপরে বলেন যে মাইয়াদউনি, যে আমাকে ডাকে, মাইয়াদউনি ফাআস্তাজিবা লাহু, আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে যে ব্যক্তি কি করে, আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। ওমাইয়াস আলুনি ফাউতিয়াহু, আর যে আমার কাছে কিছু চাই
আমি তাকে প্রদান করে থাকি। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওমা ইয়াস্তাগফিরুনি, যে আমার কাছে ক্ষমা চাই, আগফিরা লাহু, তাকে আমি ক্ষমা করে দিই। তো দেখুন, এই যে আমি বললাম যে ফরজ সালাতের পরে নফল সালাতের যে ফজিলত, সেগুলো অসংখ্য ফজিলত রয়েছে। আপনাদের সামনে এক এক করে তুলে ধরা আমি চেষ্টা করব। এরপরে দেখা গেল যে আমরা অনেকেই ফরজ সালাত আদায় করি, কিন্তু নফল বা সুন্নত, অনেকেই নফল এবং সুন্নতের মধ্যে পার্থক্য করলেও মূলত নফল সুন্নত একই জিনিস। পার্থক্য হলো কি, যে কতগুলো গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে আর কতগুলো অতিরিক্ত আছে, কিন্তু সবগুলোই সুন্নাত। অর্থাৎ ফরজের পরে যেগুলো আছে সেগুলো সবই নফল বা সুন্নাত। এটি হলো আল হাদিস বা সালাফদের, এটা হলো তাদের উক্তি, তাদের ব্যাখ্যা, তাদের বিশ্লেষণ। অতএব এখানে নফল বললেও ওই সুন্নাত, সুন্নত বললেও নফল। তবে 12 রাকাত যে সুন্নাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন এবং তার ফজিলত সম্পর্কেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। যেমন বুখারীর 4836 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইসনাতাই আশারাতা রাকআতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, রাত্রে এবং দিনে, বুনিয়া লাহু বিহিন্না, আল্লাহ তাআলা তৈরি করবেন তার জন্য এই 12 রাকাতের বিনিময়ে বাইতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। অর্থাৎ যে ব্যক্তি দিনে এবং রাতে কি করবে, 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতে একটি কি করবেন, ঘর নির্মাণ করবেন। এটি বুখারীর হাদিস। কত বললাম? 48 এবং 36 নম্বর হাদিস। সেই 12 রাকাত বর্ণনা করে দিয়েছেন। সে কিভাবে বলছে, আরবাআন কাবলা জোহর, আরবাআন কাবলা জোহর, জোহরের পূর্বে 4। তো 4 রাকাত পড়ার নিয়মটা আমাদের অনেকেই হয়তো বাপ দাদার যুগ থেকেই আমরা এক সালামে 4 রাকাত পড়ে আসি, কিন্তু আসলে ঠিক না, 2 রাকাত করেই পড়তে হবে। এটাই হলো সঠিক পদ্ধতি এবং সঠিক সুন্নার যেটা নির্দেশ, সেই মোতাবেক 4 রাকাত যে কথা বলা হয়েছে আরবাআন কাবলা জোহর, জোহরের পূর্বে 4 রাকাতের মানে হলো যে 2 রাকাত করে সালাম ফিরে 4 রাকাত। এক সালামে 4 রাকাত পড়ার কোনো সহি দলিল পাওয়া যায় না। তাহলে আরবাআন কাবলা জোহর ওয়া রাকাতাইন বাদাহা, এবং ফরজ 4 রাকাতের পরে 2 রাকাত। তারপর বলছে ওয়া রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে 2, ওয়া বাদাল ইশা রাকাতাইন, আর এশার পরে 2, ওয়া রাকাতাইন কাবলাল ফজর, এবং ফজরের পূর্বে কত, 2। এই মোট 12 রাকাত সালাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়েছেন এবং উম্মত বর্গকেও তিনি কি করছেন, নির্দেশ দিয়েছেন সেটিকে পালন করার জন্য, সেটিকে পড়ার জন্য। আসলো সফরের হুকুম ভিন্ন। সফরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সালাতটা তিনি ছাড়তেন না, তিনি বেতের সালাত আদায় করতেন এবং ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। তো কেউ যদি ছেড়ে দেয় কোনো দোষ নেই, তবে আল্লাহ রসুল যেহেতু গুরুত্ব দিয়েছেন, অতএব সফর অবস্থায় যদি আপনি থাকেন, তারপরেও আপনি ওই বেতরের সালাত এবং এই ফজরের 2 রাকাত সালাত চেষ্টা করবেন পড়ার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাকাত আল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরে 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। আল্লাহ রসুলের এটা বাণী। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজিলতটা গ্রহণ করার জন্য সফরেও দেখা গেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে 2 রাকাত সালাত আদায় করেছেন, যেটা সুন্নাত সালাত আর কি। আর বেতরের সালাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর অবস্থা তো কী করেছেন, পড়েছেন। অনেকেই মনে করেন যে সফর সালাত আদায় করলে না করে যদি ফুল সালাত আদায় করি তাহলে হয়তো নেকি বেশি পাবে না। কারণ আল্লাহ রসুলের নির্দেশটা পালন করাটাই হলো আপনার কি নেকির যেটা পাহাড় জমবে
আল্লাহ রসুল যেটা বলেছেন সেই মোতাবেক যদি আপনি আমল করেন সেটাই বেশি কার্যকর হবে, সেটাই বেশি কার্যকর হবে। এখন আপনি বেশি আমল করতে গেলেন অথচ যে আমলের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নেই সেই আমল প্রত্যাখ্যানযোগ্য। ফাহুয়া মারদুদুন ফাহুয়া রাদ্দুন, এভাবে শব্দ এসেছে, ফাহুয়া রাদ্দুন। বলছে মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আমি এমন কোনো আমলের যেটা নির্দেশ দেয় নাই, কেউ যদি সে আমলটি করে সে আমল হলো কি প্রত্যাখ্যানযোগ্য, তার মানে সেটা কি প্রত্যাখ্যাত। সুতরাং যেভাবে আল্লাহ রাসূল আদায় করতে বলেছেন, যেভাবে পড়তে বলেছেন, ঠিক সেইভাবে আমাদেরকে আমল করতে হবে, তাহলে সেটি কার্যকর হবে। এবং সেই অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নেকির ফজিলতের যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেগুলো তিনি এইভাবেই আমাদের মাঝে দেখিয়ে গিয়েছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন। হাদিসটি হলো তিরমিজির 415 নম্বর হাদিস, মেসকাতের হাদিস নাম্বার হচ্ছে 1159 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদিও জোহরের পূর্বে 4 রাকাত কথা এসেছে, কিন্তু আসরের পূর্বে এই যে জোহরের যেভাবে 12 রাকাত যে সুন্নাত দিন এবং রাত্রি, তার মধ্যে কিন্তু আসরের পূর্বে 4 রাকাত পড়া যে হাদিস এসেছে সেটি কিন্তু পড়ে না, কিন্তু তার ফজিলত কিন্তু আছে। কেউ যদি আসরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান হাফাজা আলা আরবা'i রাকাতিন ক্বাবলা যুহর ওয়া আরবাইন বা'দাহা হাররামাহুল্লাহু আলান নার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জোহরের পূর্বে 4 রাকাত এবং আসরের পূর্বে 4 রাকাত, নাকি জোহরের পরে 4 রাকাত, এটা জোহরের ফজিলত। জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 4 রাকাত। আগে কি বললাম? জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এটা 12 রাকাতের অন্তর্ভুক্ত। আর এখানে একটি আলাদা অন্য একটি হাদিস এসে আবু দাউদের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান হাফাজা, যে ব্যক্তি সংরক্ষণ করলো, আরবা রাকাতিন ক্বাবলা যুহর, জোহরের পূর্বে 4 রাকাত, ও আরবাআন বা'দাহা, ও আরবা রাকাতিন বা'দাহা, এবং জোহরের পরে 4 রাকাত যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাররামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নাম হারাম করে দেবেন। তাহলে একটি ফজিলত পাওয়া গেল এখানে। ওটা হলো 12 রাকাতের ফজিলত, আর এটা হলো কি আলাদা ফজিলত। জোহরের পূর্বে তো 4 পড়লেন 12 রাকাতের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু পরের যে 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত কেউ যদি পড়ে, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তার উপরে জাহান্নাম হারাম করে দেবেন, তার মানে আল্লাহ তাআলা তাকে জান্নাতি করবেন। এটা আবু দাউদের হাদিস 1269 নম্বর হাদিস, আর মিসকাতের হাদিস নম্বর হচ্ছে 1167 নম্বর হাদিস। এরপরে বলছিলাম আপনাদের সামনে যে কেউ যদি আসরের পরে পূর্বে যদি কেউ 4 রাকাত যদি কেউ সালাত আদায় করে, যদি সময় পান তাহলে এটা পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাহিমাল্লাহু ইমরান, আল্লাহ তাআলা দয়া করবেন ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি কি করে সাল্লা কাবলাল আসরে আরবাআন, যে আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার উপরে বিশেষভাবে কি করবেন রহমত বর্ষণ করবেন। তো যদি সময় পান তো অবশ্যই আপনারা 4 রাকাত এই যে আসরের পূর্বে সুন্নাত পড়ার চেষ্টা করবেন। তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 430 নম্বর হাদিস, তাহকিকে মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 1170 নম্বর হাদিস। এরপরে যে হাদিসটি বললাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি রেফারেন্সটা দেই নাই, এখানে রাকাত আল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরে 2 রাকাত সুন্নাত আদায় করলে তার ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল বলছেন দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়েও ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়ার ফজিলত সর্বোত্তম। এটি হলো মুসলিমের হাদিস 725 নম্বর হাদিস। এভাবে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। এরপরে যে সমস্ত ভাইরা এই যেখানে মসজিদ, এই মসজিদে সালাত আদায় করতে আসেন, এশার সালাত জামাতে পড়েন, ফজর সালাতও জামাতে পড়েন, এমনি তো 5 ওয়াক্ত সালাতের ফজিলত আছেই জামাতে পড়ার, সেটা তো আছেই, কিন্তু বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা এশার সালাতে জামাতের সাথে পড়ে এবং ফজরও কি জামাতের সাথে পড়ে, সেই জন্য সারা রাত্রি নফল ইবাদতে কি মশগুল থাকলো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
ইন্নাল মুসলিমা, না, এখানে বলছে মান সাল্লা লিল্লাহি আরবাঈনা, না, ওই যে হাদিসটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাল্লা মাআল জামাআতে ফিল ইশা, এশাতে যে ব্যক্তি জামাতের সাথে কি করলো, সালাত আদায় করলো, কাআন্নামা কামা নিসফাল লাইল, সেই জন্য কি অর্ধরাত্রি কি করলো, ইবাদত করলো। ওমান সাল্লা ফাজরা মাআল জামাআ, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাত সহকারে করলো, তো সে কি করলো, অর্ধেক বাকি সারা রাত্রির কি ইবাদত করলো। তার মানে এশার সালাত যদি কেউ এই জামাত সহকারে পড়ে এবং ফজরের সালাত যদি কেউ জামাত সহকারে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে সারা রাত্রি নফল ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, ঠিক জামাতে যদি কেউ আদায় করে তাহলে সারা নফল ইবাদতের কি সে নেকি পাবে। তারপরে কেউ যদি নফল পড়ে তাহলে তার ডবল নেকি। তার মানে রাত্রির ইবাদত যেটা তাহাজ্জুদ সালাত, সেটা পড়লে সেটা ভিন্ন ইবাদত, আর এটা হলো ভিন্ন ইবাদত। সুতরাং ফরজ সালাত জামাতের সাথে সালাত আদায় করার আপনারা চেষ্টা করবেন। এই হাদিসটি হলো আবু দাউদের হাদিস এবং অন্যান্য হাদিস গ্রন্থেও আছে। এরপরে আরেকটি ফজিলত যেটি হলো, কিছু সংখ্যক ভাইকে দেখবেন যে 5 ওয়াক্ত সালাতে কিন্তু তাকবিরাতুল উলার সাথে কিন্তু সালাত আদায় করে। তাকবিরাতুল উলা তো বুঝেন যে যখন একামত দেয়, একামত দেওয়ার পরে আল্লাহু আকবার বলে যেখানে ইমাম সালাত যখন শুরু করে তখন কি মুক্তাদিরাও কি করে, ওইভাবেই সালাত আদায় করে। তার মানে 40 দিন যদি আল্লাহর উদ্দেশ্যে কেউ যদি কি করে এই সালাত আদায় করে, মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে 40 দিন কি করে সালাত আদায় করে, ফি জামাআতিন, জামাত সহকারে, ইউদরিকুত তাকবিরাতাল উলা, আর সে তাকবিরাতুল উলা অর্থাৎ প্রথম তাকবীর সহ 40 দিন যে ব্যক্তি জামাত সহকারে সালাত আদায় করবে, কুতিবাত লাহু বারাআতু মিনান্নার ওয়া বারাআতু মিনান নিফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2টি মুক্তি দান করবেন আল্লাহ তাআলা। একটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, অন্যটি হচ্ছে নেফাক মুনাফিকি থেকে মুক্তি প্রদান করবেন। তো 40 দিন যদি কেউ তাকবীরাতুল উলার সাথে চলে জামাতের সাথে যদি কি করে সালাত আদায় করে, তাহলে তার এই হলো ফজিলত। সিলসিলা সহিহা 747 নম্বর হাদিস। এরপরে আমরা যে সালাত আদায় করি, তো সালাত আদায় করলে আমাদের পাপগুলি মাথার উপরে উঠে যায়, মাথার উপরে তখন উঠে যায়। ওঠার পরে যখন আপনি সিজদে যাবেন এবং সালাত আদায় করবেন, শেষ পর্যন্ত আপনার পাপ ঝরতেই থাকবে, আপনার পাপগুলি কি ঝরতেই থাকবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুসলিমা ইউসাল্লি, কোনো মুসলিম যখন সালাত আদায় করে, ও খাতায়াহু মারফুআতুন আলা রাসিহি, তখন তার পাপগুলি তার মাথার উপরে উঠে যায়। এরপরে আল্লাহ রাসূল বলছে, কুল্লামা সাজাদা, যখন সে সিজদা যায়, তাহান্নাত আনহু, তো বলছে পাপগুলো তখন কে যায়, ঝরতে থাকে, পাপগুলো পড়তে থাকে। হাত্তা ফায়াফরুগা মিন সালাতি, সালাত শেষ হওয়া পর্যন্ত তার পাপগুলি কি ঝরতেই থাকে। এরপরে বলছে ওকা তাহান্নাত খাতায়হু, এইভাবে সালাত যতক্ষণ শেষ হবে ততক্ষণ পর্যন্ত তার পাপগুলো কি ঝরতেই থাকবে। দেখুন নফল সালাতের গুরুত্ব এবং ফজিলত অপরিসীম। এটা কিন্তু সিলসিলা সহিহার হাদিস 579 নম্বর হাদিস। এরপরে আপনারা জানেন যে এই যে জুমা পড়তে এসেছেন, তারপরে হয়তো সামনে যদি আপনাকে আমাকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে রমজান। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে 5 ওয়াক্ত সালাত আদায় করছি আমরা, ফজরের সালাত আদায় করেছি, জোহরের সালাত আদায় করব, জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত, এরপরে গত জুমা পড়েছেন, আজকে জুমা। তার মানে এর মাঝে যদি কি আপনার যদি কি এই 5 ওয়াক্ত সালাত না থাকে তাহলে কোনো লাভ নেই। আবারও বলছি আপনাদেরকে, যেখানে যে ফজিলত হাদিস আপনাদেরকে শোনাবো সেটি হলো যে 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করতে হবে, এখান থেকে বের হওয়ার তো কোনো বুদ্ধি নাই। কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে, এটা নিশ্চিত, এটা আল্লাহ তাআলার বাণী। সুতরাং এই ব্যাপারে আপনাদের সামনে অসংখ্যবার আমি এই উক্তি ব্যক্ত করেছি। অতএব 5 ওয়াক্ত সালাত তো আদায় করতে হবে, এর কোনো বুদ্ধি নেই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5 ওয়াক্ত সালাতের মাঝে যতগুলো পাপ সংঘটিত হবে, ছোট ছোট পাপ, আল্লাহ তাআলা এই সালাতের মাধ্যমে কী করবেন, সেগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ রাসূল বলছেন যে আসসালাওয়াতুল খামস, মানে 5 ওয়াক্ত সালাত, আল জুমাআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমাদান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইদা উজতিনাবাতিল কাবায়ের,
যদি বড় পাপ কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকে, অর্থাৎ কাবিরা গুনাহ যদি না করে, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 5 ওয়াক্ত সালাতের মাঝে, এক জুমা থেকে আরেক জুমার মাঝে, এক রমজান থেকে আরেক রমজানের মাঝে যতগুলো ছোট ছোট পাপ সংঘটিত হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাপগুলিকে আল্লাহ তাআলা কী করবেন? মোচন করে দেবেন। এটি হলো মুসলিমের হাদিস 233 নম্বর হাদিস। আরেকটি হাদিস যেটি এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন, আপনাদের আগেও আমি হাদিস শুনিয়েছি। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমরা কি লক্ষ্য করেছো যদি তোমাদের বাড়ির পাশে যদি নদী থাকে, তাহলে সেই নদীতে যদি কেউ 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তাহলে কি তার শরীরে কোনো পাপ না কোনো ময়লা কি অবশিষ্ট থাকতে পারে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, না, কখনোই তার শরীরে ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযালিকা মাসালাস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এইরূপ 5 ওয়াক্ত সালাতও কী করবে? আপনাকে কী করবে? আল্লাহ তাআলা পাপ থেকে ওই ময়লা যেমনভাবে পরিষ্কার করা হচ্ছে, আপনার পাপগুলোকেও এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ কী করবেন? মাফ করে দিবেন। তো এগুলো হলো কি নফল সালাতের ইবাদত। এই হাদিসটি পাবেন বুখারীর 528 নম্বর হাদিস, এই মিসকাতের হাদিস নাম্বার হচ্ছে 565 নম্বর হাদিস। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ হাদিস বলি আমি আমার খুতবা আজকে সমাপ্ত করব, তার কারণ পরিশেষে আপনাদেরকে আমি বর্ণনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রসুল বলছেন, সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। অসুমু শাহরাকুম, এবং রমজান মাসে সিয়াম পালন করো। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তাহলে এই সামনে মার্চ মাসে আমাদের রমজান আবারও ফিরে আসছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল বলছেন, অসুমু শাহরাকুম, এবং তোমরা কি করো? তোমাদের রমজান মাসের সিয়াম পালন করো। ও আদ্দু জাকাতা আমওয়ালিকুম, অবশ্যই অবশ্যই তোমাদের সম্পদের জাকাত তোমরা প্রদান করো। ও আতিউযা আমরিকুম, এবং তোমাদেরকে আল্লাহ রসুল এবং আল্লাহ রসুল যে আদেশ দিয়েছেন, সে আদেশ তোমরা কী করো? পালন করো। ও তারপর বলছে, ও আতিউ আমরাকুম তাদখুলু জান্নাতা রব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। তাহলে 1 হলো 5 ওয়াক্ত সালাত আদায় করুন, 2 রমজান মাসের সিয়াম পালন করুন, 3 জাকাতের সম্পদের জাকাত প্রদান করুন, 4 তোমরা কী করো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ পালন করুন। তাহলে আল্লাহর রবের, অর্থাৎ তোমাদের রবের, আল্লাহর রব নাউজুবিল্লাহ, তোমাদের রবের জান্নাতে তোমরা কি করবে? প্রবেশ করবে। তোমাদের রবের জান্নাতে কি প্রবেশ করবে? তো তাদখুলু, তোমরা প্রবেশ করবে জান্নাতা রব্বিকুম, তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা মুসলিম, জন্মগ্রহণ করেছি মুসলিম ঘরে, অতএব আল্লাহ এবং আল্লাহ রসুলের যে আদেশ তিনি করেছেন আমাদেরকে, সেই আদেশ মোতাবেক আমরা সেটি পালন করব ইনশাআল্লাহ। সেটি কাবিলে কবুল আল্লাহর দরবারে, সেটাই গৃহীত হবে। তাই আসুন, আপনারা যারা এখানে এসেছেন, মা বোন সহ আমার বক্তব্য যারা শ্রবণ করছেন, শুনতেছেন, এবং ইউটিউবে যারা আমার বক্তব্য শুনবেন, ইনশাআল্লাহ আমি রেফারেন্স সহকারে বলার চেষ্টা করি, এই জন্য যে রেফারেন্স ছাড়া যদি আপনি কোনো বক্তব্য পেশ করেন, সেই বক্তব্য গ্রহণযোগ্য হবে না। কারণ কিছু ইউটিউবের বক্তা বর্তমানে দেখা যায় যে এলেম নাই, কিন্তু কোনো বক্তার 5-6টি বক্তব্যকে হুবহু সে মুখস্থ করে নকল করে এখন শায়েখ নামে অভিহিত করে তাকে বক্তব্য মাহফিলে নিয়ে যেয়ে দেখা গেল যে হাদিসের এবারত যেগুলো পড়ছে সেগুলো 60%ই ভুল, 40% কোনোরকমভাবে চলে। তো কিছু হানাফি এই ছেলেরাকে দেখলাম যে ওরা কিন্তু বলেছে কি করে শায়েখ হয়, ও যেখানে ওর এবার দেখে দিচ্ছে যে এখানে এবার ভুল পড়েছে, এটা ভুল পড়েছে, এটা ভুল পড়েছে। তাহলে হাদিস কোরআন কিন্তু খুবই জটিল জিনিস। যদি লেখাপড়া মতো করে যদি লেখাপড়া করে এবং যদি তার জীবনটাকে যদি লেখাপড়ার উপরে অতিবাহিত করে,
এরাই হলো প্রকৃত আলেম। এদেরকে শায়েখ শব্দটা বলা যেতে পারে, তবে শায়েখ শব্দটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়, এমনকি আমার জন্য নয়। আরও বড় বড় মুহাদ্দিসিনের তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য নয়। শাইখুল ইসলাম বলেন, শাইখুল হাদিস বলেন, আল্লামা ইবনে তাইমিয়া, আল্লামা ইবনুল কাইয়িম, এরাই হলো শাইখুল হাদিস, বা এরাই হচ্ছে বড় বড় শায়েখ। এবং এখন আমরা আমাদের এই বক্তব্য মাহফিলে গিয়ে আমরা উপস্থাপন করতে পারলেই শায়েখ, ছোট ছোট বাচ্চাদের নাম শায়েখ শব্দ লেখা হচ্ছে। এগুলো ওই সবার আগে যেমন ঘড়ি, যেমন এর কোনো মূল্য ছিল না, সবাই হাতে দিত ঘড়ি, সাইকেল যেমন এর কোনো মূল্য ছিল না, যখন মোটর সাইকেল উঠলো, এরপর যখন কার উঠলো, হুন্ডারও দাম কিন্তু উঠে গেল। সৌদি আরবে যেমন মোটর সাইকেল চালাইলে মনে করে লেবার, এরা লেবার। তো মানে বর্তমান যুগের বক্তার এরকম হয়ে গেছে। বদনাম করছি না, কিন্তু আসলে প্রকৃত আলেম খুঁজতে হলে কোরআন হাদিসের রেফারেন্স দিবে আপনাকে, এবং এই রেফারেন্স অনুযায়ী আপনি আপনার জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করবেন। যার কারণে আমি আপনাদের সামনে সর্বাত্মক চেষ্টা করি রেফারেন্স সহ বক্তব্য দেওয়ার, এবং নোট করেছি। আমি গত জুমাতে ছিলাম না, তার কারণ যে আসলে আমাকে আরও 2 বছর আগেই চিকিৎসা করতে হতো। আমি আমাদের এই যে ডাক্তার নুরুল ইসলাম সাহেব আছেন, ওনার সাথে পরামর্শ করেছি, এবং ডক্টর আইয়ুব আলী এবং ডক্টর রইসুদ্দিন, হার্টের যিনারা ডাক্তার এখানকার বিশেষজ্ঞ, তাদের কাছে দীর্ঘদিন আমি চিকিৎসা নিয়েছি। তো ছুটি পেলাম, ছুটি পাওয়ার পরে ঢাকায় গেলাম 16 তারিখে। আমার সাথে দেখলাম যে ইমন ভাইও ওই একই বগিতে ছিল। তো পরিবার সহ গিয়েছিলাম যে আমার ওই ইটা করা দরকার, এই বুকের চিকিৎসা করা দরকার। যাওয়ার পরে অ্যানজিওগ্রাফি করার পরে দেখা গেল যে আমার হার্ট ব্লক হয়ে আছে। এমন অবস্থায় পড়লাম, এক বিপদ মুহূর্তে পড়লাম, মানে ওইভাবে প্রস্তুতিও গ্রহণ করে যায় নাই। তো যাই হোক, আল্লাহর রহমতে আমি এই মঙ্গলবারের দিন, আজকে শুক্রবার, মঙ্গলবারের দিন আমাকে রিলিজ দিয়েছে। বুধবারের সকালে সে ঢাকায় নেমেছি। ডাক্তারের নিষেধ 10 দিন বেড রেস্টে থাকার, তারপরও চলে এসেছি। আপনাদের সামনে খুতবাও প্রদান করলাম। আমাকে ডাক্তার নিষেধ করেছে, তারপরও আমি চলে এসেছি। তো আমার মনোবল চাঙ্গা আছে আলহামদুলিল্লাহ, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আসলাম আপনাদের দোয়া নেওয়ার জন্য এবং আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য। যে আল্লাহর রহমতে আমি গিয়েছিলাম যে কাজের জন্য, সেটি যদি একটি বিপদের মধ্যে পড়েছিলাম, একটা আর্থিকভাবে আমি ওইভাবে প্রস্তুতি নিয়ে যাই নাই, তারপরও আল্লাহর রহমতে আল্লাহ আমার কাজটাকে সহজ করে দিয়েছেন। এবং আমাদের আরিফ নামে, আরিফ ভাই তেরোখাদিয়ার, উনি আমাকে যে হেল্পটা করেন, আপনারা জানেন যে এই ডিসেম্বরে কিন্তু ট্রেনের টিকিট পাওয়াটা খুবই কঠিন, খুব দুষ্কর ব্যাপার। তো যার পরও আরিফ ছেলেটি আমার টিকিটের 4টি টিকিটের ব্যবস্থা করে দিয়েছিল। সহি সালামতে গতকালকে এসে ফজরের টাইমে পৌঁছেছি এবং প্রস্তুতি নিয়েছিলাম যে খুতবা দেবো ইনশাআল্লাহ তাআলা। এসেছি, খুতবাও দিলাম। দোয়া করবেন আমার জন্য। আরও কিছু ভাই চোখের অপারেশন করবে, দোয়া চেয়েছেন। আরও অনেকে অসুস্থ আছেন, সকলের জন্য দোয়া করতেছি। হে মহান রব্বুল আলামিন, যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। লা বাসা তাহরুন ইনশাআল্লাহ, আজহিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআ লা ইগাদিরু সাকামা। এই দোয়াটা আপনারা পড়বেন। আমার 2টে রিং লাগা হয়েছে, তো 3টার প্রয়োজন ছিল, তো ডাক্তার বললেন না 3টা লাগানো যাবে না, 2টা লাগাইতে হবে। আল্লাহর রহমতে 2টা লাগিয়েছি। এখন পূর্ণাঙ্গভাবে সুস্থ আছি, দোয়া কামনা করতেছি। এবং আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে, সকলের জন্য দোয়া করতেছি। হে আল্লাহ, তুমি তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আমরাও যদি মৃত্যুবরণ করি, হে আল্লাহ, মোমেন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আজকে তাফসির হবে ইনশাআল্লাহ, মাগরিবের সালাত আদায় করব। আপনারা আমন্ত্রিত, এবং প্রশ্ন উত্তর এবং অতি সংক্ষেপে তাফসির করব। আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। এই সময়ের মধ্যে আমরা কিছু দ্বীনি মাসলা মাসাইল শিখতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আপনারা সকলে আমন্ত্রিত।